আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। জীবন আপনার, হেফাজতে রাখার দায়িত্ব আপনার। কি ভয়াবহ ইনজেকশন, মেয়াদ ছাড়া ইনসুলেশন! তো পুরো ভিডিওটা দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন এই সমস্ত ব্যবসায়ীদেরকে কি করা উচিত। এরা ব্যবসার নামে ডাকাতি করতেছে, মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। দেখেন ভোক্তা অধিকার ধরার পরে কি অবস্থা হলো তার। ধন্যবাদ সবাইকে। অ্যান্টিবায়োটিক তাই না? সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে 44 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। তার ভিতরে অ্যান্টিবায়োটিক রয়েছে, জানা এগুলোর নাম কি? এটার হ্যাঁ, ইনসুলিন আছে, অ্যান্টিবায়োটিক আছে তাই না? এগুলো অ্যান্টিবায়োটিক না? এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদোত্তীর্ণ দেওয়া হয়, সতর্কতামূলক ভাবে 50,000 জরিমানা, একই সাথে 3 দিনের জন্য আপনার প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হলো। আমার কোনো চ্যালেঞ্জ নাই আবার। আচ্ছা, ভালো আছেন? চশমা আছে। কতদিন হয়েছে ফার্মেসির? 15 বছর। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কি করেন? আলাদা করে কোম্পানি দিয়ে দিই। এখানে তো নেই মনে হয়। এখানে তো নেই মেয়াদোত্তীর্ণ। নাই, বক্সে ফালায় রাখেন সাইডে। আমরা একটু দেখি, বলি এদিকে যাবো। এগুলো তো মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। এইটাও মেয়াদ শেষ, এটাও মেয়াদ শেষ। সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। এই যে অক্টোবর 24। এগুলো ব্যবহার করতে পারবেন না তো। আর এই মাসে জানুয়ারি যেটা, সেটাও ব্যবহার করতে পারবেন না, কারণ একটা ড্রপ 1 মাস ব্যবহার করা যায় তাই না? যিনি কিনবেন ওনাতে 1 মাস ব্যবহার করার সুযোগ দিত। নভেম্বর 24, জুলাই 24, ডিসেম্বর 24, অক্টোবর 23 মেয়াদ শেষ। ভেরি স্যাড। আগস্ট 23 মেয়াদ শেষ। হ্যাঁ, বোঝা যাচ্ছে সেপ্টেম্বর 24। ওতে অ্যান্টিবায়োটিক তাই না? সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। অ্যান্টিবায়োটিক কাজ করবে বলেন? রোগীর অসুখ ভালো হবে? ইনসুলিন, ইনসুলিন যদি মেয়াদোত্তীর্ণ হয়, যাবে কোথায় রোগী বলেন? এটা সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ইনজেকশন। এটাও সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ। এটাও সেপ্টেম্বরে মেয়াদোত্তীর্ণ। ভেরি স্যাড। এটাও সেপ্টেম্বর 24 মেয়াদোত্তীর্ণ। জানুয়ারি, মানে এই মাসে মেয়াদ শেষ। জানুয়ারি, এপ্রিল 24 মেয়াদ শেষ। এপ্রিল, নভেম্বর 24 মেয়াদ শেষ। এটাও নভেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। এই মাসে মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। আপনার কি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন নাকি? তাহলে সন্দেহজনক কার্যক্রম আপনার। দেখা যাচ্ছে তাই না? অক্টোবর 24 মেয়াদ দেখা যাচ্ছে না? গোটাটাই ভর্তি ওষুধ। এটা মেয়াদোত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং তাই ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ। দেখলে বোঝা যায় যে মেয়াদোত্তীর্ণ হবে কিনা। হ্যাঁ, দু একটা মিসিং হচ্ছে, কিন্তু বাকি সবগুলো মিলে যাচ্ছে। যেমন এই যে মে 24 মেয়াদ শেষ, আগস্ট 24 মেয়াদ শেষ, জুন 24 মেয়াদ শেষ, অক্টোবর 24 মেয়াদ শেষ, ডিসেম্বর 24 মেয়াদ শেষ, জুলাই 24 মেয়াদ শেষ, নভেম্বর 24 মেয়াদ শেষ, জুন 24 মেয়াদ শেষ। এই যে দেখা যাচ্ছে, আর ভাই দেখা যাচ্ছে এখান থেকে, দূর থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখাই যাচ্ছে। আপনি কি তাহলে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবসা করেন? নভেম্বর 24 মেয়াদ শেষ, জুলাই 24 মেয়াদ শেষ। সবগুলোই যদি মেয়াদোত্তীর্ণ হয় তাহলে কিভাবে হবে বলেন? কিন্তু পেলাম কিভাবে? শেষ 25-এ পড়ছে। হ্যাঁ, সেই কারণে মোটামুটি এটা নামাইতে ওদেরকে বারবার করে বলা হয়েছে নামানোর জন্য। হ্যাঁ, তার মানে অত কার্যক্রম খারাপ নয়, এই তো? মোটামুটি খারাপ মানে কি ধরনের খারাপ? মোটামুটি চেষ্টা করেন, মোটামুটি চেষ্টা করেন, এই তো? অ্যান্টিবায়োটিক যদি মেয়াদোত্তীর্ণ হয় কেমন লাগবে বলেন?
অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদোত্তীর্ণ বিক্রি করেন, তারপর বলে মোটামুটি যেগুলো আমরা দেখাচ্ছি এত খারাপ না, মানে আমরা তো হ্যাঁ অত খারাপ নয় আপনি, এই তো যতদিন আমরা দেখাচ্ছি তার মানে আমরা বেশি দেখাচ্ছি। আপনার সাথে তো সৌজন্য তার থাকতেছে না, কারণ যেহেতু মেয়াদোত্তীর্ণ বিক্রি করতেছেন বলে আমাদের কাছে মনে হলো। এইরকম তো আমরা চেয়েছিলাম না, আমাদের প্রত্যাশা ছিল যে আপনি ভালো ব্যবসায়ী। আচ্ছা, আমরা কত সময় হয়েছে, আপনার সত্য কথা বলেন তো, কত সময় হয়েছে আনুমানিক? আমরা আসার পর থেকে কত সময় হয়েছে? আমরা এসে 30 মিনিট হয়ে গেছে। দেখেন ডিসেম্বর 24 এর মেয়াদ শেষ, অত সময় হয়নি তো, এদের মেয়াদ আছে। আমার মনে হয় না যে 10, এই যে ডিসেম্বর 24 মেয়াদ শেষ, 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের বেশি হয়নি। 15 মিনিট এর বেশি হয়নি আমরা এসে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, নামাজ পড়ে আসলেন তাই না? তো মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো আলাদা করে মানে হ্যাঁ আলাদা করে রেখেছেন, আমরা এগুলো এখান থেকে নিলাম তো। না, আপনার বক্তব্য কি বলেন, ওইখান থেকে নিয়েছি না এইগুলো থেকে নিয়েছি? বলেন বলেন বলেন, কোথা থেকে নিয়েছে এগুলো? এই ওষুধগুলো কোথা থেকে পেয়েছে আপনি বলেন, উনি তো ছিলেন। কবে মেয়াদ শেষ হয়েছে পড়েন তো, জোরে পড়েন। আমরা জানুয়ারি 2024। জানুয়ারি 2024, এখন কি চলছে? জানুয়ারি 2025। তাহলে কয় বছর আগে মেয়াদ শেষ? 1 বছর আগে। এখন এখান থেকে বের করলাম তাই না, নাকি না পকেট থেকে নিয়ে এসেছিলাম? না, এখান থেকে বের করছি 1 বছর আগে। 1 বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে এটা, তাই না? ঠিক বলেছি আমি? বলেন, আপনার বক্তব্য শুনি, বলেন। অপরাধের বক্তব্য আছে না। আমরা 15 মিনিটের বেশি সময় আমরা নিইনি। আমরা কয়টা পেয়েছি আপনি একটু গণেন তো, কাছে আসেন, একটু কাছে আসেন, একটু গণেন কয়টা আছে, মোট কয়টা আছে গণেন তো একটু। প্যাকেট কত প্যাকেট আছে, জোরে জোরে গণেন। 1 2 এভাবে গণেন, এদিকে এদিকে রাখেন। 1 2 3 4 5 6 7 41 42 43 44। কয় প্যাকেট পেলাম? 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে 44 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। তার ভিতরে অ্যান্টিবায়োটিক রয়েছে, জানা? এগুলোর নাম কি? এটা হ্যাঁ, ইনসুলিন আছে, অ্যান্টিবায়োটিক আছে, তাই না? এগুলো অ্যান্টিবায়োটিক না এগুলো? অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদোত্তীর্ণ দেওয়া হয়, দেওয়া তো কাস্টমার তো নেয় না, কিন্তু বাই করা হয় নাই, করে না স্টাফ, এই ঘটনা হ্যাঁ? আমরা তো অস্বীকার করি না। কাস্টমার তো দেখে নেয়, কাস্টমার দেখে নেয়, তাই না? ইমার্জেন্সি রোগীকে যখন দেওয়া হয় তখন কাস্টমার মাথা খারাপ হয়ে থাকে, এবং কাস্টমারকে যে রেট দেওয়া হয় যে এত টাকা লাগবে, এত লাখ টাকা লাগবে আপনার এই রোগীর অপারেশন করতে, ট্রিটমেন্ট করতে, কাস্টমারের তখন মাথা ঘুরে যে এই টাকাগুলো কীভাবে ম্যানেজ করবো। তখন ওষুধ মেয়াদোত্তীর্ণ না মেয়াদ আছে কোন কোম্পানির, এগুলো চিন্তা ভাবনা করার সময় থাকে না। সময় থাকে কি রোগীকে কীভাবে এই ট্রিটমেন্টটা দেবে, সুস্থ করে তোলার চেষ্টা করবে। আর আপনার কাছে যখন নাই কোনো স্যার, এই কথা অনেক কাস্টমার একসাথে আসে তখন আপনার সময় থাকে না, দ্রুততম সময় কাস্টমারকে বিদায় করে দিয়ে দিতে পারলে আপনার হয়ে যায়, সুযোগ নেই। আপনি কি অপরাধ স্বীকার করেন? জি। কি ধরনের অপরাধ করছেন আপনি? এটা আসলে অপরাধ তো অপরাধী, বড় অপরাধ এটা সরায় না রাখা, স্টাফরা সরাইতে চায় না, সারাদিন মোবাইল এই একটা সমস্যা। তা আছেই, ব্যবসায়িক সময় স্টাফ কাজ করে কম, ঠিক আছে। আমি যে সারাক্ষণ থাকি, যাই হোক, ঠিক আছে, এখন থেকে অপরাধ হয়েছে এটা ঠিক আছে। এখন কি করবেন আপনি?
ওখানে স্যার যে অন্য জায়গায় যেগুলো আছে ওগুলো date সবগুলো আলাদা করে। সরাই এখন আমরা যে রায় দিই সেটি শুনেন। সই করেছেন প্রসিকিউশনে? করেছেন। আপনার এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার এই জায়গাটা জরিমানা হয়েছে, স্যার। তাহলে দ্বিগুণ দণ্ড হবে। এখন ওই রিসিপ্টটা দেখান, তাহলে আমি দ্বিগুণ করে দেবো। বের করেন স্যার, কোন ধারায় করেছেন। মেয়াদোত্তীর্ণ কিনা যদি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ দণ্ড হবে, দ্বিগুণ দণ্ড হবে, আইনে বলা হয়েছে। প্লিজ। তো যেহেতু আমার কাছে তথ্য নেই, এই জন্য আমি এটি মানে এক্সিকিউশনে যেতে পারছি না। সতর্কতামূলকভাবে 50,000 জরিমানা, একই সাথে 3 দিনের জন্য আপনার প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হলো। এই 3 দিন আপনার সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আপনি যত মেয়াদোত্তীর্ণ ওষুধপত্র এখন আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন, করে ক্লিন করার পর তারপর আমাদেরকে জানাবেন। আমরা আবারও এসে ভেরিফাই করব আপনি সত্যি ক্লিন করেছেন কিনা। এরপরে আপনার এই প্রতিষ্ঠানটিকে আমরা ওপেন করে দেবো। আছেন আপনার তো সমস্যা কোথায়? আসেন, আপনাদের আসার জন্য ওপেন। 44 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। আরো বের হবে, রাইট। যান, এগুলো ঢুকে দেন। ভেরি স্যার, এই যেটা দিছেন আমার 10 থেকে 15 মিনিট বুঝলে তো আরো পাওয়া যাবে। আরো পাওয়া যাবে। সব দোকানই সব দোকানে দোকান আছে, থাকলে আপনার দোকানে থাকবে। সব দোকানেই আছে এবং সব দোকানে এই কাজ করে। ইনি একাই অপরাধ করেন না, প্রায় সবাই করেন। অবশ্যই নিজে যদি সংশোধন করে তাহলে সবাই তো সংশোধন করে। এইবারে আমার ঠিক থেকে আমি বলেছেন, সংশোধন করার চেষ্টা করবো। রাইট। সংশোধন না করে তো উপায় নেই, করতেই হবে। আর নিজেও তো সংশোধন করতে হবে। হ্যাঁ, আমি করে দিচ্ছি। আমার কোনো চ্যানেল নাই কোনো আবার। না না আপনার চাবি আমরা দিলাম, ঠিক আছে? হ্যাঁ, চাবি আমরা দিলাম, আপনাদের কাছে থাকবে। আচ্ছা, পরিষ্কার করবেন। ভিতরে পরিষ্কার কার্যক্রম কমপ্লিট ফর 3 days। এরপরে আবার